হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শাইন উইথ অ্যানাদার নিউ ভিডিও। আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে লিড স্নাইপার ইউজ করে গুগল ম্যাপস থেকে ডাটা স্ক্র্যাপ করতে পারেন এবং আনলিমিটেড, এবং সেই ডাটাগুলো ক্লায়েন্টকে ডেলিভারি করার মাধ্যমে আপনি একটা পেমেন্ট নিতে পারেন ক্লায়েন্টের থেকে। সেম আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে ইয়োলো পেজেস থেকে ডাটা কালেক্ট করে সেই ডাটাগুলো ক্লায়েন্টকে আপনি দিয়ে ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিতে পারেন। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেম প্রসেসগুলোই আজকে দেখাবো যে লিড স্নাইপার ইউজ করে কিভাবে আপনি ইয়োলো পেজেস থেকে ডাটা স্ক্র্যাপ করতে পারেন এবং উইথিন ফিউ মিনিটস আনলিমিটেড ডাটা স্ক্র্যাপ করতে পারেন। তার সবকিছু আজকের ভিডিওতে থাকছে। নট অনলি শুধুমাত্র এইটাই নয়, এই স্কিলটা ইউজ করে কিন্তু আপনি আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন, ইমেল মার্কেটিং করে যে কোনো জায়গা থেকে কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। এবং এই সার্ভিসটার এত পরিমাণ চাহিদা যা বললে শেষ করা যায় না, কারণ প্রত্যেকটা কোম্পানি চায় তাদের একটা রেভিনিউ জেনারেট করতে, আর একটা রেভিনিউ জেনারেট করতে গেলে তাদের সেলস দরকার, আর সেলস হয় মূলত মার্কেটিং থেকে, আর মার্কেটিং করার জন্য কিন্তু ডাটা প্রয়োজন হয়। সো এই ডাটা যদি আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করেন, সেই ডাটাটাই কিন্তু ক্লায়েন্টের রেভিনিউ জেনারেট করতে হেল্প করে। সো এটার ডিমান্ড কিন্তু অনেক বেশি। তো এবার যে আমি আমার সরাসরি আমার স্ক্রিনে দেখাই, দেখুন আমি আমার সরাসরি স্ক্রিনে চলে এসেছি। এই স্ক্রিনে এসে দেখতেছেন যে আমি এই মুহূর্তে লিড স্নাইপারে রয়েছে। আমি গত ভিডিওতে কথা বলেছিলাম গুগল ম্যাপস স্ক্র্যাপার ইউজ করে আপনি কিভাবে গুগল ম্যাপস থেকে ডাটা স্ক্র্যাপ করতে পারেন। আজকে আমি দেখাবো যে আপনি ইয়োলো পেজেস স্ক্র্যাপার ইউজ করে কিভাবে ইয়োলো পেজেসের যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্র্যাপ করতে পারেন। আমি যদি যাই ইয়োলো পেজেসে ডিরেক্টলি, সো এই ইয়েলো পেজেসে গেলে এই যে ইয়েলো পেজের যে প্রথম লিঙ্কটা, এটা কিন্তু আমি আমার যে ফাইন্ড এ বিজনেস, তারপর আমার এখানে লোকেশনটা দেওয়ার পর যদি আমি সার্চ করি, আমার কিন্তু অনেক সময় লেগে যাবে একটা একটা করে ডাটা কালেক্ট করতে। লাইক আমি রেস্টুরেন্ট যদি আমি কালেক্ট করতে চাই লস অ্যাঞ্জেলস থেকে, সো দেখেন এটা যদি আমি করতে চাই, এখানে প্রায় আমার অনেকগুলো ডাটা চলে এসেছে। এই ডাটাগুলো যদি আমি একটা একটা করে স্ক্র্যাপ করতে চাই, টোটাল কিন্তু এখানে 3000 ডাটা রয়েছে। একটা একটা করে স্ক্র্যাপ করতে গেলে কিন্তু আমার প্রচুর সময় লেগে যাবে। বাট আমি কিন্তু এটা উইথিন ফিউ মিনিটস আমি কিন্তু গুগল যে ইয়েলো পেজেস স্ক্র্যাপার রয়েছে লিড স্নাইপারে, সেটা ইউজ করে কিন্তু আমি ইজিলি ডাটাগুলোকে কালেক্ট করতে পারি। তো দেখুন আমি এটা কিভাবে করতে পারি। এটা করার জন্য আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম সবকিছু, যে আপনাদের এরকম একটা লাইসেন্সের ড্যাশবোর্ড থাকবে। তো এই লাইসেন্সের ড্যাশবোর্ডটা আপনি তখনই পাবেন যখন আপনি লিড স্নাইপার যে লাইফ টাইম ডিলটা রয়েছে যখন আপনি কিনবেন। তো এটা অলরেডি আমার পারচেস করা রয়েছে, সো যার ফলে কিন্তু আমি এখান থেকে লাইসেন্স কিগুলো পেয়ে যাচ্ছি। কেন আমি আজকে ইউজ করবো হচ্ছে ইয়োলো পেজেস স্ক্র্যাপার। সো এখান থেকে আমি যে লাইসেন্স কিটা রয়েছে সেটা আমি কপি করে নিই, এবং তার পূর্বে আমাকে কি করতে হবে, এই এক্সটেনশনটা কিন্তু আমার যে ক্রোম ব্রাউজারের যে ডেভেলপার রয়েছে এক্সটেনশনের, সেখানে কিন্তু এটাকে আমাকে আপলোড করতে হবে। এটার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট আমি যে থ্রি ডটসে ক্লিক করি, থ্রি ডটস থেকে এখান থেকে আমাকে এক্সটেনশনে যেতে হবে, এরপর এখান থেকে ম্যানেজ এক্সটেনশনস, এরপর এখান থেকে যে আমার এক্সটেনশনটা রয়েছে সেই এক্সটেনশনটা কিন্তু আমার এখান থেকে আপলোড করতে হবে। এই এক্সটেনশনটা কিভাবে পাবেন সেটা তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, অবশ্যই সেই ভিডিওটি দেখে ফেলবেন, তাহলে আপনার জন্য হেল্পফুল হবে। তো আজকে আমি ইউজ করবো হচ্ছে ইয়োলো পেজেস স্ক্র্যাপার, এই যে ইয়োলো পেজেস। তো আমি এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার যে এক্সটেনশন পেজ রয়েছে সেই জায়গায় আমি এটা ড্রপ করে দেবো। এই যে আমি এটা ড্রপ করে দিলাম, এখানে কিন্তু ইয়োলো পেজেস 1.2.5 কিন্তু একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেল। এটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, যে এক্সটেনশন আইকনে ক্লিক করতে হবে, এরপর এখান থেকে আমার ইয়োলো পেজেস অপশনটাকে খুঁজে বের করতে হবে। ইয়োলো পেজেস দেখেন কোথায় আছে, এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে ইয়োলো পেজেসটা পেয়ে গিয়েছি। জাস্ট এটা আমি এখান থেকে পিন করব, পিন যখনই করে ফেলবো তখন কিন্তু আমার এই এক্সটেনশনটা এই জায়গায় চলে আসবে। এখন এই এক্সটেনশনটার উপরে এসে আমি যদি এখানে একটা জাস্ট ক্লিক করি, ক্লিক করার পর আমার কিন্তু এখান থেকে তারা বলবে যে আমি একটা ফ্রি ভার্সন ইউজ করছি, ট্রায়াল ভার্সন ইউজ করছি, এটাকে আমাকে অ্যাক্টিভ করতে বলবে। এটা অ্যাক্টিভ করার জন্য আমাকে কি করতে হবে, হেয়ারে ক্লিক করতে হবে, এরপর এখান থেকে লাইসেন্স কি চাইবে, আমি লাইসেন্স কিটা এখান থেকে দিয়ে দিব, যেটা আমি আমার ড্যাশবোর্ড থেকে নিয়েছিলাম কপি করে। এরপর এখান থেকে আমি একটা নোট দিব, লাইক আমি এখানে দিলাম হচ্ছে শাহিন পিছে, যাতে আমি এটা কন্ট্রোল করতে পারি। এরপর অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করে দেখেন আমার লাইসেন্স কিটা কিন্তু অ্যাক্টিভেট সাকসেসফুলি কিন্তু হয়ে গিয়েছে। এরপর এটা আমি জাস্ট কেটে দিয়ে যদি আমি আবার পুনরায় রিলোড দিই, দেখেন আমার কিন্তু এখানে ইয়োলো পেজেস ইউএসএ চলে আসবে, কানাডা, সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম, সাউথ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, এই দেশগুলো থেকে কিন্তু আপনি ডাটা ইজিলি কালেক্ট করতে পারবেন। তো আমি চাচ্ছি ইয়োলো পেজেস ইউএসএ থেকে, সো আমি এটা সিলেক্ট করলাম। এরপর এখানে বলছে কিওয়ার্ড ওয়ান কিওয়ার্ড পার লাইন, মানে পার লাইনে আমাকে গত ভিডিওর মধ্যে একটা করে কিওয়ার্ড দিতে হবে। তো আমি চাচ্ছি যে আমি এখান থেকে রেস্টুরেন্টের লিস্টটা কালেক্ট করবো, রেস্টুরেন্ট, আমি জাস্ট এখানে রেস্টুরেন্টটা দিয়ে দিলাম। তারপর আমি চাচ্ছি আমি জাস্ট রেস্টুরেন্টটাই কালেক্ট করি। এরপর চাচ্ছি লোকেশনটা আমি চাচ্ছি লস অ্যাঞ্জেলস থেকে, অর্থাৎ আমি এখানে যেটা দেখিয়েছিলাম আপনাদের এখানে টোটাল 3000 ডাটা রয়েছে। দেখেন এই যে 3000 ডাটা রয়েছে টোটাল, সেটাই আমরা এখান থেকে কালেক্ট করবো। সো আমি এখানে যে লস অ্যাঞ্জেলস লিখি, লস অ্যাঞ্জেলস কমা দিয়ে যদি আমি
সিএ দেই, তাহলে কিন্তু আমার ডাটাটা সে কালেক্ট করা শুরু করে ফেলবে। সো আমি রেস্টুরেন্ট এবং এখানে আমার লোকেশন, এই পাশে আমাকে ইন্ডাস্ট্রি দিতে হবে, এই পাশে আমার লোকেশন দিতে হবে। এই ইন্ডাস্ট্রি এবং লোকেশনটা আপনি কোথায় পাবেন? এই ইন্ডাস্ট্রি আর লোকেশনটা পাওয়ার জন্য নর্মালি আপনার যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টই কিন্তু আপনাকে লোকেশন এবং ইন্ডাস্ট্রিটা দিয়ে দিবে। ক্লায়েন্ট আপনাকে যে লোকেশন এবং ইন্ডাস্ট্রিটা দিবে সেই লোকেশন ইন্ডাস্ট্রিটা কিন্তু আপনি এখানে বসাবেন। তো অলরেডি আমার এখানে দেওয়া শেষ। এরপর যদি আমি এখানে স্টার্টে ক্লিক করি, দেখেন এই লিস্ট স্নাইপার একটা কিন্তু নিজেই আরেকটা ট্যাব ওপেন করেছে। এই যে আমি ট্যাবটা দেখতে পাচ্ছি, সে কিন্তু রেস্টুরেন্ট নিজে থেকে অ্যাড করেছে এবং লস অ্যাঞ্জেলস সে কিন্তু অ্যাড করেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সে কিন্তু অলরেডি ডাটা স্ক্র্যাপ করা শুরু করে ফেলেছে। দেখেন সে অলরেডি 2টা ডাটা স্ক্র্যাপ করেছে, 3টা ডাটা স্ক্র্যাপ করেছে এবং সে কিন্তু তার কার্যক্রম চালিয়ে যেতে শুরু করেছে। আমি জাস্ট মাউস, আমার 2 হাতেরই কিন্তু আমি মাউস ছেড়ে দিয়েছি, কিবোর্ডও ছেড়ে দিয়েছি। আমি আর কিছু করছি না, এখন আমি রিল্যাক্সে এখানে বসে থাকবো, দেখি সে কতক্ষণের মধ্যে আমাদের এই ডাটাগুলোকে কালেক্ট করে দিয়ে দিচ্ছে। জাস্ট আমি ওয়েট করি এবং শেষ পর্যন্ত দেখি যে আমাদের আউটপুটটা, ফাইনাল রেজাল্টটা কি আসছে। দেখুন আমরা কিন্তু অপেক্ষা করছি এবং অপেক্ষা করতে করতে অলরেডি কিন্তু সে 145টার মতো ডাটা কিন্তু স্ক্র্যাপ করে ফেলেছে। তো এইভাবে টোটালটা সে রোবটের মতো কাজ করছে। আমি কিন্তু এতে বসে বসে, আপনারা কিন্তু দেখছেন যে আমি মাউস এবং কিবোর্ড হাতেই কিন্তু নেই নাই। সে নিজে থেকে টোটালি সে কাজ করছে এবং আমাকে ডাটাগুলো সে স্ক্র্যাপ করে দিচ্ছে এবং ফাইনালি রেজাল্ট সে আমাকে কি ডাটা দেয় সেটা কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। এখন ভিডিওটা আমি পজ করছি, যখন সে অনেকগুলো ডাটা কালেক্ট করে ফেলবে তখন আমি আপনাকে সেটা এক্সপোর্ট করে আবার পুনরায় দেখিয়ে ফেলবো ইনশাল্লাহ। ওকে, সো লিস্ট স্নাইপার ওর স্ক্র্যাপিং এর কাজটা সে কন্টিনিউ করুক। এর মধ্যে আমি দেখাই যে লিস্ট স্নাইপার আপনাকে কি কি ডাটা দিয়ে হেল্প করবে। আমরা যদি এদের প্রাইজিং মডেলটা একটু দেখার ট্রাই করি, এদের যে গুগল ম্যাপস স্ক্র্যাপার যেটার প্রাইস $149, আজকে আমরা ইউজ করছি ইয়েলো পেজেস স্ক্র্যাপার যেটার প্রাইসও $149। জাস্ট আপনি এটার উপর ক্লিক করলে আপনি কিন্তু একটা লাইসেন্স পেয়ে যাবেন এবং এতে একটা ডিসকাউন্ট কোড রয়েছে, সেটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি আরও কিছু ডিসকাউন্ট প্রায় 30%-এর মতো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমি যদি একটু নিচের দিকে যাই, এদের অনেকগুলো লাইসেন্স প্যাকেজ রয়েছে। সো এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে আপনি এটা পারচেস করতে পারেন বা এদের ফ্রি যে ট্রায়ালটা রয়েছে সেটা ইউজ করতে পারেন, বাট আমি আপনাকে বলছি না আপনি কোনটা করবেন। ওকে, সো আমি যদি একটু স্ক্রোল ডাউন করি, আমরা যদি দেখি যে কি কি ডাটা সে স্ক্র্যাপ করবে, আমি এখানে দেখি কোথায় সেটা লেখা আছে। ওকে, গুগল ইয়েলো পেজ স্ক্র্যাপারে আমাকে যেতে হবে। এখানে গেলে আমি দেখতে পাবো যে তারা আমাকে কি কি ডাটা স্ক্র্যাপ করে দিচ্ছে। এই যে দেখেন আমরা এখান থেকে কি কি পাবো তার কিন্তু একটা লিস্ট সে এখানে আমাদের টোটাল দিয়ে দিয়েছে, যে আমরা নেম পাবো, সিটি পাবো, অ্যাড্রেস, জিপ, ফোন, ওয়েবসাইট পাবো, ইমেল পাবো, ফেসবুক, এক্সে অথবা টুইটারের লিঙ্ক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, এর বাইরেও প্লাস 48 মোর ফিল্ডস। তার মানে এর বাইরে, এগুলোর বাইরেও আরো কিন্তু 48টা প্লাস ডাটা কিন্তু আমরা এখান থেকে পাবো। দেখি আরো ইন ডিটেলস তাদের দিয়ে থাকার কথা। যখন আমি পারচেস করেছিলাম আমি দেখেছিলাম, এই যে ইয়েস, এটাই আমি খুঁজছিলাম। দেখেন এখান থেকে আমরা বিজনেস নেম, টেলিফোন, ফুল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, রেটিং, রিভিউ কাউন্ট, ওয়েবসাইট, ইমেল, হ্যাঁ, দেন হচ্ছে অনেক কিছু, জেনারেল ইনফো থেকে শুরু করে অনেক ডাটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। ল্যাঙ্গুয়েজ, লোগো, লিঙ্ক, টু জেড, মানে একটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য যত ইনফরমেশন দরকার তারা কিন্তু সবকিছু আমরা এখান থেকে পাবো। আমার স্ক্র্যাপিং কিন্তু এদিকে কন্টিনিউ, আমি যদি এখানে ক্লিক করি আমার স্ক্র্যাপিং কিন্তু অলরেডি চলছে। প্লাস আপনি কিন্তু ডেস্কটপে আপনি আপনার আদার যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এই মুহূর্তে করতে পারেন, কোনো সমস্যা নেই। লিস্ট স্নাইপার ইউজ করতে আপনার কোনো প্রবলেমই হবে না। আপনি ওইটা রান করে দিয়ে আপনার আদার যে কাজগুলো রয়েছে আপনি কিন্তু ইজিলি সবকিছু এখান থেকে করতে পারবেন। তো এদের এই সার্ভিস নেওয়ার জন্য আপনি প্রাইজিং এর উপর ক্লিক করে জাস্ট আপনার যে লাইসেন্সটা দরকার, আপনি 4টায় নিতে চান 4টায় আপনি এখান থেকে ক্লিক করতে পারেন। আমার অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার 4টায় নেওয়া আছে, তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারবেন। আমি আমার কাজের সুবিধার্থে আমি 4টায় নিয়েছি। আমি অলরেডি কিন্তু আপনাদের দেখিয়েছি গুগল ম্যাপস স্ক্র্যাপ করে কিভাবে ডাটা স্ক্র্যাপ করতে হয়। আমি গুগল সার্চ স্ক্র্যাপারে আপনাদের দেখাবো ডোমেইন ইমেল স্ট্রাকচার করে কিভাবে সার্ভিসটা ডাটাগুলোকে স্ক্র্যাপ করতে হয় সেটাও আমি দেখাবো। এভরিথিং আপনাকে একটা কমপ্লিট সলিউশন দিব লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির, যে কাজগুলো করে আর্ন করতে পারেন আপনি। সো একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আর্ন করতে গেলে কিন্তু আপনার ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি রাতারাতি এখানে অনেক কিছু করে ফেলবেন, এটা প্রায় অসম্ভব, এটা কখনোই সম্ভব না। আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, তবেই কিন্তু আপনি একটা সফলতার মুখ দেখতে পাবেন। তো আমি যদি এখন দেখি সে লিস্ট স্ন্যাপারের কি অবস্থা, দেখতে পাচ্ছি সে অলরেডি 212টা ডাটা কালেক্ট করে ফেলেছে।
তো আমরা আরও কিছু অপেক্ষা করি, 500 ডাটা যখনই সে কালেক্ট করে ফেলবে আমরা তখন এটা এক্সপোর্ট করব ফাইলটা, এবং এক্সপোর্ট করার পর আমি আউটপুটটা আপনাকে দেখাবো। সেই পর্যন্ত আমরা ভিডিওটি পজ করছি, এবং 500 ডাটা স্ক্র্যাপ করা হয়ে গেলেই আমি কিন্তু আপনাকে আউটপুট লিস্টটা দেখাবো ইনশাল্লাহ। দেখুন, আমরা অলরেডি কিন্তু প্রায় 361 প্লাস ডাটা কিন্তু স্ক্র্যাপ করে ফেলেছি। সো আমি এটা স্টপ করছি এবং দেখাই যে ফাইনাল আউটপুটটা আমরা লিড স্নাইপার থেকে কি পাচ্ছি ইয়েলো পেজে স্ক্র্যাপিং করে। সো আমি এটা স্টপ করলাম। এরপর এখান থেকে যদি আমি এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করি, আমি যদি এখন চাই যে কোনো একটা ভার্সন আমি কিন্তু এটা ডাউনলোড করতে পারি। তো আমি চাচ্ছি যে আমি এটা সিএসভি তে এক্সপোর্ট করবো। আমি সিএসভি তে ক্লিক করলাম। এই যে সিএসভি ফাইলটা রেস্টুরেন্টের কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল। এখন এটা যদি আমি ওপেন করি, দেখেন এই ফাইলটা কিন্তু অলরেডি আমার ওপেন হয়ে গেল। এই যে কিওয়ার্ডস আমার কি ছিল, রেস্টুরেন্ট, এবং আমার সিটি ছিল লস অ্যাঞ্জেলস, কান্ট্রি ছিল ইউএসএ, স্টেট ছিল ক্যালিফোর্নিয়া। তো এই যে আমি স্ট্রিট অ্যাড্রেসটা পেয়ে গিয়েছি, আমি জিপ কোড পেয়ে গিয়েছি, কোম্পানির ফুল অ্যাড্রেস পেয়ে গিয়েছি, আমি রেস্টুরেন্টের নাম পেয়েছি, রেস্টুরেন্টের যে ইমেলসগুলো রয়েছে সেগুলো আমি পেয়েছি এখানে। এই যে অনেকগুলো ইমেল পাওয়া গেছে। এরপর দেখেন ইমেল পেয়েছি, ইমেল ফ্রম ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটের ভেতরে যে ইমেলসগুলো রয়েছে সেই ইমেলগুলো আমি এখান থেকে পেয়েছি। এর বাইরে পেয়েছি গ্যালারি, তারপর অনেক কিছু, পেমেন্ট, পেমেন্ট মেথড পাওয়া গিয়েছে, তারা কি কি পেমেন্টে কি কি মেথডে তারা টাকা অ্যাকসেপ্ট করে কাস্টমার থেকে সেটা এখানে আছে। তারপর হচ্ছে ফোন নাম্বার, ওয়েবসাইট থেকে যে ফোন নাম্বারগুলো পাওয়া গিয়েছে সেটা লিস্ট পেয়েছি। তারপর ইয়েলো পেজেসে যে ফোন নাম্বারসগুলো অ্যাড করে দেওয়া হয়েছে সেগুলো পাওয়া গিয়েছে, রেটিং পাওয়া গিয়েছে, রিভিউ পাওয়া গিয়েছে, ওয়েবসাইট, ফেভিকন, অনেক অনেক ডাটা কিন্তু এখান থেকে আমরা পেয়েছি। কোম্পানিগুলো আমরা ইনস্টাগ্রাম পেয়েছি, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক। এক কথায় আমাদের ইনফরমেশন, যতগুলো ইনফরমেশন দরকার ক্লায়েন্টকে দেওয়ার জন্য, তার কিন্তু সবগুলোই কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে এমন একটা টুলস যেটা কিন্তু আপনার কাজটাকে একদম ইজি করে দিচ্ছে। যেটা আপনাকে ম্যানুয়ালি একটা ক্লিক করে ডাটাটা কালেক্ট করা লাগে, ওয়েবসাইটে যাওয়া লাগে, ওয়েবসাইটে নেয় কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, লোকেশন পেজ, সব জায়গায় চেক করে ডাটা কালেক্ট করতে হয়। দেখা যাচ্ছে তো ফাইনালি সেখানে ডাটাগুলো নেই। এরপর যেটা করতে হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে কিন্তু সেখান থেকে ইমেলটা কালেক্ট করতে হচ্ছে। কিন্তু লিড স্নাইপার আপনাকে কিন্তু খুবই ইজি, কিছুই করতে হচ্ছে না, আপনি বসে বসে জাস্ট দেখেন, সে কিন্তু আপনার হয়ে সে কাজ করে দিচ্ছে। এই হচ্ছে মূলত প্রসেস, কিভাবে গুগল ম্যাপস স্ক্র্যাপার ইউজ করে আমরা ডাটা স্ক্র্যাপ করতে পারি। সেটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে ইয়েলো পেজেস স্ক্র্যাপার ইউজ করে লিড স্ন্যাপারের মাধ্যমে ডাটা স্ক্র্যাপ করতে পারি সেটা দেখতে পারলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ধারাবাহিকভাবে লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডিজিটাল মার্কেটিং এর যে পার্টগুলো রয়েছে, ভিডিওগুলো, সেগুলো আমি ডে বাই ডে যখনই সময় পাবো একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে আপনার ফ্রিতে এই টাইপের স্কিলগুলো শিখে যাতে অনলাইন থেকে আর্ন করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।